দুইটাকে করেছে বলে তাই। ওরা যদি বলতে না 2002, 2001 এরকম করে বলি, মানে 4-5টা বছর যদি দিত পার্টিকুলার একটা বছর করে। আমি যা শুনলাম, আমার বাবাও বললো 2002 নাকি সে জিনিসটা হয়েছিল। হ্যাঁ, তা আমরা তো জানি না এসে যাবে। আমার তো নাম, আমার বাবা নাম কেটে গেছিল। তো পুলিশ কি 8 বছর পরে 2002 হয়েছিল, আর এবার হচ্ছে। এই গল্প কে দিয়েছে আমি জানি না, কিন্তু প্রথম ভারতবর্ষে যখন হয়েছিল তখন 1952 সালে। তো ওরকমই একটা শুনলাম। তারপরে 1952 সালের পরে 1956 সালে হয়েছিল। 56 সালের পরে 1966 সালে হয়েছিল। 1966 পরে 1971 সালে এসআইআর শব্দটা তখন নাম্বার 2 হচ্ছে আমি যেখানে এই করতাম, আমাদের যেখানে নাম ছিল আমাদের গ্রামে আর কি, বাবা মায়ের যেখানে নাম ছিল 2001 পর্যন্ত নাম ছিল, 2002-তে ওরা কেটে দিয়েছিল। ঠিক আছে, বাড়িতে লোক ছিল না এরকম নয়, বাড়িতে আমার জেঠু ছিল, জ্যাঠাইমা ছিল, তাদের নাম আছে। কিন্তু কি কারণে কেটেছে, কে কেটেছে, কিভাবে কেটেছে, আমার জেঠুকে জিজ্ঞেস না করে কেটেছে। তখন তো বাড়িতে এসে ফর্ম দিয়ে ফিল আপ করার, হাতে সই করা একটা ফর্ম তারা মিনিমাম পাচ্ছে, যে একটা মানুষের অস্তিত্ব আছে, তার একটা হাতে করে সই করছে। তখন তো মুখে মুখে বললো, রইল কি না রইল উড়ে গেল। তো আমার বাবা মায়ের আমার বয়স যদি সিস্টেম এসআইআর যে সিস্টেম ওরা যে বলছে এসআইআর হয়েছিল, এটাই চ্যালেঞ্জের মুখে পড়বে যে এসআইআর যে হয়েছিল, আপনারা যে বলছেন এসআইআর হয়েছিল, কোনো পাবলিক এসআইআর শব্দটা আমি নিজে আমার যে নাম নাই বলছো, এখন কি হবে বলছি। এবার কথা হচ্ছে এটা বাবা মায়ের ক্ষেত্রে এই জায়গাটা হয়েছে। আমি মানে আমার যে নাম, আমার নাম রাজারহাট বিধানসভাতে ছিল, তখন আমি থাকতাম বাউয়া, ওইখানেতে আমার 1994 সালে আমার নাম ওঠে, 29 বছর বয়স। বলে গেল বাবা মায়ের তোমার গ্রামের বাড়ি থেকে নাম কাটা গেল, আমার এখান থেকে নাম কাটা গেল। ঠিক আছে, তো বলো তো আমাদের 3 জনের কারোরই 2000-এর নাম ঠিক আছে। এই যে ভুলটা, ভুলটা কার? ভুলটা আমার ভুল নয়, এটা হচ্ছে সরকারের। তাহলে বইটার জন্য তাহলে খেসারত কে দিচ্ছে? সরকার দিচ্ছে, আমি দিচ্ছি। তাহলে আমি কেন আচ্ছা, তো খেসারত তো আমরা দিচ্ছি বা আমাকে দিতে হচ্ছে, এটা আমি কেন? প্রথম হচ্ছে এই কথা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে ওরা ওই জন্য ওরা করেছে কি, এক দাদা 12খানা ডকুমেন্টস দিয়ে দিয়েছে, 12খানা ডকুমেন্টস যে কোনো একটা দিলে আপনার 2001-এ নাম থাকলে সেটা হয়ে যাবে, কথা কিন্তু বলছে। এটা কিন্তু লিখেছে কি, এটা কিন্তু লেখেনি। 12টার মধ্যে ওরা লিখে নিয়েছে আপনার 2001-এ যদি নাম থাকে তাহলে ওটা আমরা স্বীকার করবো, সেটা কিন্তু বলে। ঠিক আছে, 2002-এ যাদের নাম কাটা হয়েছিল তাদেরকে বাছাই করে করে কাটা হয়েছিল, সিপিএম করেছিল। সিপিএম তাদের, সিপিএম কিন্তু এসআইআর বিরোধিতা করেনি, তৃণমূল যেমন করছে। তৃণমূল বলছে নাম কাটতে দেবো না, কারণ 2002-তে আমাদেরই আমরা সম্পূর্ণ গোলমেলে ব্যাপার, সেইটাকে কাউন্টার করার জন্য ওরা তখন করেছে কি 2002-তে গোলমেলের ব্যাপার হতে পারে, তাহলে আমি 12খানা ডকুমেন্টস, 12খানা ডকুমেন্টস এর মধ্যে অনেক কিছুই রয়েছে। তার মধ্যে বেশিরভাগ মানুষের মধ্যে যাদের মোটামুটি ধরো শিক্ষিত বাড়ি, তারা দেখতে পাবে, তারা জানে কি করতে। আমি জানি আমাকে করতে হবে। ঠিক আছে, তো এইবারেতে এই পজিশনটা ধরো তার অবস্থাপন্নও নয় এবং সে শিক্ষিতও নয়, দুটোর মধ্যে কোনোটাই থাকে। সে অশিক্ষিত, চালা ঘরে থাকে, বন্যার ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে চলে গেছে, সে ভাসতে 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 তার নামটাও বাই চান্স সে হয়তো পরিযায়ী শ্রমিক গেছিল হয়তো বিহারে কাজ করতে, 2 বছর বাজার ফিরে এসে দেখছে ওটা লিস্টে নাম, সে আবার হয়তো নাম তুলেছে, তার হয়তো 2001-এ ছিল, তার হয়তো 2-এ নেই। সেম জিনিস তো তারই হতে পারে। আমার বাবাকে আমি যদি পরিযায়ী শ্রমিক, বুঝে কি বলছেন, তাহলে তো ওরা তো আর ওই এডুকেশন ডকুমেন্টস দিতে হবে, তাহলে ওর কাছে কোনো ডকুমেন্টস তুমি ছিঁড়বে বলতে বলতে গলায় দড়ি দেবে, সেটাই হবে। এই জন্য যেটা হচ্ছে যে সেইটা যদি করে, সেইটা করার সাথে সাথেই তো তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে ওইখান থেকে নামটাকে টেনে নিয়ে এসে এখানে লিঙ্ক করে বসানো যাবে।
কিন্তু সেটা করছে না। এটা হচ্ছে সব থেকে বড়, মানে কি বলবো, মানে এটা হচ্ছে ভুল, সব থেকে বড় ভুল। 2002টাকে যে ধরা হয়েছে, 2002 না ধরে যার 2002 কেন, যে 1966 সালে যার নাম আছে তাকে তুমি কিভাবে বাদ দিতে পারো? সে তো চ্যালেঞ্জ, তো কোর্টে, এটা তো হাইকোর্টে চলে যাবে, চ্যালেঞ্জ করবে, এবং সেখানে অনেক বিশাল ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, ফলে 66 সালে যদি ধরো সেই যে লোকটার ধরো চালাঘর ভেসে গেছে, তার বাবা কাকা জ্যাঠার ধরো 66 সালের নাম আছে, আইডেন্টি কার্ড ফার্ড ধরে তার সঙ্গে লিঙ্ক করে দেখিয়ে দেবে যে দেখো আমার বাবা কাকার নাম আছে, ধরো আমি 66 সালে, আমি গরিব মানুষ, আমার ঘর 2002-তে আমি ছিলাম না এখানে, করি বাবার নাম 66 সালে আছে, 71 সালে আছে, বা ওই সব যে কোনো পুরোনো ডকুমেন্টস আছে, আমি পেয়েছি। 2002-তে অনেকে মিলবে, মানে অনেক সাধারণ লোকের মিলবে না। অনেকেই আসবে না। ফলে যারা যারা ওইভাবে, যারা যে গরিব মানুষরা আছে, সেই গরিব মানুষের থেকে নাম উড়ে চলে যাবে। আমার থাকা বিমান পালে আমার নাম থাকবে, কারণ আমাকে ওই যে 12খানা ডকুমেন্টস দিয়ে, তার মধ্যে হয়তো 6খানা ডকুমেন্টস আমার কাছে আছে। হ্যাঁ, আমাকে বলবে মানুষরা আছে, সেই গরিব মানুষের থেকে নাম উড়ে চলে যাবে। আমার থাকা বিমান পালে আমার নাম থাকবে, কারণ আমাকে ওই যে 12খানা ডকুমেন্টস দিয়ে, তার মধ্যে হয়তো 6খানা ডকুমেন্টস আমার কাছে আছে। হ্যাঁ, আমাকে বলবে জমির কাগজ, আমি জমির কাগজ দিতে পারবো, আমার সম্পত্তি আছে, একাধিক সম্পত্তি আছে, আমি পূর্বতন সম্পত্তি ভোগ করছি। আচ্ছা, আমার জন্ম সার্টিফিকেট দিতে পারবো, কারণ আমি মাস্টার ডিগ্রি, এইবারে ফলে মাধ্যমিক তো থাকবেই। আচ্ছা, এইবারে ধরো আমি আরো অন্য কিছু ধরো করেছি, সেখানে সার্টিফিকেটও দিতে পারবো। এইবারে আমার পাসপোর্ট আছে, আমি পাসপোর্ট দিতে পারবো। ওদের যত ডকুমেন্টস আছে, সব ডকুমেন্টস গুলোই আমি ছড়িয়ে দিতে পারবো, সব ডকুমেন্টস একসাথে। চেয়েছি একটা, দেবো 10টা, আমি পারবো। কিন্তু আমি যদি পরিযায়ী শ্রমিক হই, আমি কি পারবো? দিনাজপুরে থাকি, সেখানে একটা অত্যন্ত একটু এত নিচু জাতের আছি, নদীর ধারে বাড়ি, ভেসে গেছে, সব ভেসে গেছে, এবার ভেসে গেছে, এবার কি, সে কোথায় খুঁজে পাবে? সে তার ঠাকুরদাদার বাবা বা তার বাবা পুরুষের নামটা সে পাবে, তবে 66 সালে আমাদের ওখানে নদীতে বাড়ি আছে কিনা, 1 বছর না, প্রতিটা বছর ডুববে। আচ্ছা, এইবারে তাদের নামটা পাওয়া যাবে হচ্ছে এই যে এতগুলো যে বছর আছে, এতগুলো বছরের মধ্যে যে কোনো একটা বছরে তার নাম পাওয়া যাবে। সেই লেখাটা ওরা এখানে লিখছে না কেন? কেসেতে কি চলছে আমি জানি না, আমি তো কেস করতে যাচ্ছি না, আমার ব্যক্তিগত ভাবে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার অনেক ডকুমেন্টস আছে, আমার ব্যক্তিগত ভাবে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি যদি সমষ্টিগত ভাবে যদি যেতে পারি, যদি পার্টি করতাম, বা সমষ্টিগত ভাবে যদি সবার জন্য যেতে হতো, তাহলে আমার প্রশ্নটা থাকতো যে 2000-টাকে আপনি বেস ধরেছেন, 2000-এর আগের গুলো কি তাহলে বেসেরও তো বেস? 2000-কে আপনি যদি বলেন 2000-এ যে ছিল সে ভারতীয়, আমার চ্যালেঞ্জ আছে 2000-এ অভারতীয় এখানে নাম তুলেছে, আমি কে জানি, আমি নাম ধরে দেখিয়ে দেবো তার বাড়ি, তার ছেলের পাসপোর্ট ভিসা আছে, সেই ভারতীয় পাসপোর্ট ভিসা আছে, বিদেশে গিয়ে সে কাজ করছে, বাংলাদেশি মুসলমান, আমার চ্যালেঞ্জ রইল, আমি দেখি, আমি তুলে দেখিয়ে দেবো, গাড়ি চিনি। ঠিক আছে, এতটা জানি। নির্বাচন কমিশন যেটা করছে, নির্বাচন কমিশন ঠিক যেটা করছে সেটা একটা ধোঁয়া। ঠিক আছে, তো তাকে বলা উচিত ছিল যে 2000 সাল বা তার আগে যতগুলো বছর গেছে, যে কোনো বছরের থেকে আপনি লিঙ্ক করাতে পারেন যেখানে আপনার নাম ছিল। আপনি 2002-এর নাম থাকতে না পারে, 2001-এ ছিল, 2000-এ ছিল, 99-তে ছিল, যে কোনো বছর তুলে আনুন, কাগজ তুলে আনুন, আমাদেরকে দেখিয়ে দিন, আমরা দেখি সেই বছরের কাগজ। এইবারে কি হবে, যে পরিযায়ী শ্রমিক হবে সে তো আমার বাপ ঠাকুরদার নামের কাগজ সে হয়তো পেলো না, কিন্তু ইন্টারনেট থেকে সে 52 থেকে 71 সে পাবে, ইন্টারনেট দেওয়া আছে। বাকিটা ইন্টারনেটে দেয়নি, দেওয়া উচিত গভর্নমেন্টের, কি করবে আমি জানি না, সেটা পরের কথা, কিন্তু ওইটা তারা পাবে। ওইটা যদি পায় তখন কি হবে, ওই কাগজটা নিয়ে ওখান থেকে দিয়ে ওরা বলবে যে দেখো 71 সালে আমার বাবা এখানে ছিল, এইটা হচ্ছে, বা আমার ঠাকুরদা এখানে ছিল, ঠাকুরদার নাম এই, আমার বাবার নাম এই, সে একটা কাগজপত্র দিয়ে লিঙ্ক করে।
ঠিক আছে, কিন্তু 2002টাকে যদি চেপে বসে থাকে যে 2002তেই মিলতে হবে নইলে হবে না, তাহলে কোনোদিনও এই জিনিসটা সম্ভব হবে না এবং সম্পূর্ণ একটা ভুল। এবং এতে কি হবে, আর কিছু হোক আর নাই হোক, বিজেপি গোয়ারা না গোয়ারা নাড়বে, ঠিক আছে, শুধুমাত্র এই কারণে, এসআইআর এর কারণে। এইবার তাকে যেটা করতে হবে যে ওদেরকে বোঝাতে হবে, বলতে হবে যে 2000 পর্যন্ত যতগুলো বছর হয়েছে যে কোনো একটি বছরের কাগজ নিয়ে আপনি যদি ডকুমেন্ট দিতে পারেন, অনলাইনে সার্চ করুন, এখন অনলাইনে পেয়ে যাচ্ছে, 71 সাল পর্যন্ত পাওয়া যাচ্ছে, বাকিগুলোকে আপনি ওপেন করুন, 87 সাল ওপেন করুন, 89 সাল ওপেন করুন, 93 সাল ওপেন করুন, 94 সাল ওপেন করুন, ওপেন করে যতগুলো বছরের আপনার লিস্ট রয়েছে তার মধ্যে যে কোনো একটা ধরে আপনি সেটাকে লিঙ্ক করুন। এইবারে লোকটা বেঁচে আছে না মরে গেছে সেটা আপনি চেক করে নিন, লোকটা 10 জায়গায় নাম আছে কিনা সেটা আপনি চেক করে নিন, ওগুলো সব চেক করা যাবে। কিন্তু 2000টাকে বেস না ধরে 2000-এর পর্যন্ত যতগুলো বছর আছে সবকটা বছরকে বেস যদি ধরা হয় তবে কাজটা হবে। ওরা কিন্তু সেটা করছে না, ওরা একটা কাগজ বার করে 2002 নাম আছে না নেই, এটা হচ্ছে সম্পূর্ণ ছাগলের মতন বিষয়। এতে কি হবে না, কিছুই হবে না। তোমার যে শ্রমিকরা যারা পালাচ্ছে, বাংলাদেশে যারা দৌড়ে দৌড়ে পালাচ্ছে, শুভেন্দু বলছে না সব পালাচ্ছে, আছে দিয়েছে গর্তে পালিয়ে গেছে, যারা পালাচ্ছে ওরা তো ভোটার না, ওদের ভোটার কার্ডই নেই, আধার কার্ড বাই চান্স বানাতে পারে ভুলভাল করে, ওদের ওরা ভোটার নয়, ভোটার কার্ডই নেই, এবং তারা এমনি পালাবে, ওরা ভারতবর্ষের লোক, ওদের কিছুই নেই, দৌড়ে দৌড়ে পালাচ্ছে। হ্যাঁ, ওদের নাম ধাম হয়তো উঠতো বা পরে উঠেছে, 2002 এর পরে উঠেছে, তাহলে যেটা করতে হবে 2002 পর্যন্ত এবং তার আগে পর্যন্ত যারা ভারতবর্ষের বুকে যাদের নাম আছে তাদেরকে দিয়ে জিনিসটা করা উচিত। তাহলে সে আগে যাদের নাম আছে তাদের নামটা তো খুঁজে বার করতে হবে, হিমানপাল বার করতে পারবে, কিন্তু তোমার দিনাজপুরের হয়তো শামসের মোল্লা সে বার করতে পারবে না, সে হয়তো নদীর ধারে থাকবে, ঠিক আছে। এইখানে একটারও দরকার নেই, সে কাজ করতে, সে যদি কলকাতাতে আসে তাহলেও সে যদি 2 বছর এখানে থাকে সে তো তার বাড়িতে ফিরে যায়নি, সেই সময় কাজ হয়ে বেরিয়ে গেছে, সেটা পেটে খাবে না, সে ওটা ফলে এই যে জিনিসটা আছে এটা অত্যন্ত মানে খুব বিচ্ছিরি এবং জটিল একটা প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াতে ওই বলে শুভেন্দু যে লাফালাফি করছে ওটা পুরো বোঝার, আর পুরো 4 অক্ষরের মতন করছে, কেন করছে জানি না, মানে ওর কি ইচ্ছে কি বিজেপির ভোট ক্র্যাশ হয়ে যায়, যদি লাফালাফি করে বিজেপির ভোট ক্র্যাশ হবে গ্যারেন্টি, এবং বিজেপির নেতারা বোধহয় চাইছে ভোটটা ক্র্যাশ হোক, কারণ লোকে তৃণমূলের উপর খেপে গেছে, তো তৃণমূল হেরে যেত, এসআইআর এর জন্য ভোটটা ফেরত চলে আসবে, ফলে বিজেপি জিততে পারবে। ভোট যাওয়ার চোখ লোকজন মারপিট না করলে ভালো, সেটা তো করেন কথা, কিন্তু এই শুধুমাত্র এই এসআইআর এর এই প্রবলেমের কারণে, ঠিক আছে, পাবলিক বিরক্ত হয়ে সরিয়ে দিতে পারে, এই সম্ভাবনা দেখা দিয়েছে। এত অন্যায় করার পরেও দেখবে তৃণমূল সরকার, ঠিক আছে। সিপিএম কি করেছিল, সিপিএম মাখনের মতন কাজ করে 2002-তে বেছে বেছে যারা মানে সিপিএম কে ভোট দিত না, যেগুলো কনফার্ম ছিল এরা সিপিএম কে ভোট দিবে না, সেগুলো এবং 2002-তে যখন আমাদের নাম উঠে যায়, আমরা তখন 2002-তে জানতে পারি, জানাতে জানুয়ারিতে ওরা বিয়ে করেছিল, তোমার কাগজ বার করেছিল, অ্যাকচুয়ালি 2001-এ ওটা, তো 2002-তে যেহেতু নেই, এবার আমরা অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন করার পরে বসে আছি, তার নাম ওঠে, 2003-এ অ্যাপ্লিকেশন করি, সেম জিনিস, নাম ওঠে, সব কাগজপত্র দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে, সে তো বলবে আপনার এই কাগজ চাই, সে কিন্তু কিছু বলছে না, সে প্রতিবারই সে জানুয়ারিতে ওরা বিয়ে করেছিল, তোমার কাগজ বার করেছিল, অ্যাকচুয়ালি 2001-এ ওটা, তো 2002-তে যেহেতু নেই, এবার আমরা অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন করার পরে বসে আছি, তার নাম ওঠে, 2003-এ অ্যাপ্লিকেশন করি, সেম জিনিস, নাম ওঠে, সব কাগজপত্র দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে, সে তো বলবে আপনার এই কাগজ চাই, সে কিন্তু কিছু বলছে না, সে
প্রতিবারই সে বিএলও যে আছে, এখন তো বিএলও শাস্তির জায়গা রয়েছে, সেটা নাই। আমি বলছি এখন বিএলও কে শাস্তি দিতে পারবো। হ্যাঁ, এখন যে কোনো বিএলও যার নাম আছে, আমি একদম জানলাম তার নাম আছে, আর এখানে জন্ম, সেখানকার বাসিন্দা, সমস্ত কিছু দিয়ে বললাম যে তার সব ওকে আছে, সেই লোকটার কথা বলছি। সে যদি ভুল করে তাকে শাস্তি দিতে অপশন রয়েছে। এবারে সেটা করেছে, গতবার তো সেটা ছিল না, মানে 2003-এ তো নাম ওঠে, 2004-এ অ্যাপ্লিকেশন করলাম, তাহলে 1 বছর হলো, 2004-এ আমার অ্যাপ্লিকেশন করলাম, আপিল করি, তারপর শুনানিতে যা যা কাগজ চাইবে লয়ারকে দিয়ে সেটা আমরা বলেছে। হ্যাঁ, বলে যে তাহলে এখানে কি করা হয়েছে, তো বাবা পার্টি অফিসে সিপিএমের লোকেদের জিজ্ঞেস করলো কি করবো, বলছে বিডিও অফিসে যা, বিডিওর সঙ্গে কথা বলবে, বিডিও হাতে আছে। তো বাবা গেল বিডিওর কাছে, বিডিওকে গিয়ে বললো যে কি ব্যাপার, তো বিডিও বললো আপনি কবে থেকে ভোট দিচ্ছেন, বললাম উঠছে না, আমি কিছু জানি না, আপনি অ্যাপ্লিকেশন করলো অন্য জায়গায়, আর আপনার পুরোনো জায়গা থেকে আপনি নামটা লিখে আনলো বিডিওর কাছে। তখন বললো যে ভোটার লিস্ট কোথায় পাবো টাবো, বলে সব বিডিও। ঠিক আছে, ভালো কথা। আমরা কি করলাম, এখান থেকে আমতার ভিডিও যেখানে আমাদের নাম ছিল, সেখানে গেলাম, সেখানে গিয়ে বললাম যে আমাদের নাম আছে, সে বললো 2002 আপনাদের নাম নেই বলেছে লিখে, 2002 আমরা দেখেছি আপনাদের নাম নেই, এটা বলে সে একটা সার্টিফিকেট, ঠিক আছে, কিন্তু সে এটা লিখলো না যে 2001-এ আপনাদের নাম ছিল, সেটা তো লিখে। আর এত ব্রেন তখন আমার বাবা মাথার মধ্যে খাটায়, খুব দিয়ে নিয়ে চলে এলো, এবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাপ্লিকেশন করতে বললো। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাপ্লিকেশন মানে ওটা একটা হিয়ারিং প্রসেস, মানে ওটা কোর্টের, ওটা একটা কোর্ট পেপারের মধ্যে পুরো ডিটেলটা লিখে ওটা জমা দিতে হয়, টাকা দিয়ে, ঠিক আছে, স্ট্যাম্প পেপারের উপরে লিখতে হয়, সেটা জমা পড়লো। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পেয়াদা আর কি, সে এসে এখানে ডাইরেক্ট সমনের মতন করে হাতে কাগজ ধরে দিয়ে যাবে, সরকারি কাগজ যে আপনাকে হিয়ারিং এ ডেকেছে, ঠিক আছে, ওটা কিন্তু পোস্টে বাই পোস্টে আসবে না, ডাইরেক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে যারা যারা অ্যাপ্লিকেশন করে তাদের বাড়িতে। এবার আমরা যে করেছিলাম আমাদের বাড়িতে এসে আমরা গেছি হিয়ারিং এ, প্রচুর লম্বা লাইন, কয়েক হাজার লোকের লাইন, ঠিক আছে, 24 ঘন্টা, বেশিরভাগেরই নাম উঠছে না, সব আপনার এত কাগজ নিয়ে যাচ্ছে, দেখাচ্ছে নাম উঠছে না, বাড়ি চলে যাচ্ছে, একজন দুজনের নাম উঠছে, কি জানি, আমরা তো অল্প 2-3টে কাগজ নিয়ে গেছি। আমরা যখন গেলাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখলো, বাবার কথা শুনলো, শুনে কাগজটা দেখলো, দেখে বললো দেখুন মাস্টারমশাই, এখানে নিয়ম হচ্ছে এইটা, বলে পুরো নিয়মটা আমিও বসে শুনলাম, আর উনি শিখিয়ে দিলেন যে ভোটার লিস্টের নিয়ম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আমার শেখা ভোটার লিস্টের নিয়ম কি অ্যাকচুয়ালি, সেটা জানার পর আমার সেই ব্রেন, মানে ব্রেনে তখন গেল আমাদের যে এই জিনিসটাই কিভাবে করতে হবে। উনি বললেন আপনার কাগজপত্র যা দেখেছি আমি সন্তুষ্ট, আমি নাম ওপেন বললেন, মুখে বলেই দিলে আপনার নাম উঠছে, বলে নামটা লিখে নিলেন, এবং তারপরে আমরা ফিরে এলাম। তারপরে ওই প্রায় সপ্তাহখানেক বাদে আবার দৌড়ে দৌড়ে বাড়ি চলে এলো, এই 3টে নাম উঠে গেছে, এটা বলে আপনার নাম লিখুন তো, আপনার নাম কিনা, বলে হ্যাঁ আমাদের নাম, আলাদা করে উনি নাম পাঠিয়ে দেন, অ্যাডেড, সংযোজন করবেন, ঠিক আছে, এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে। সংযোজিত তালিকা বলে এই তালিকা, ভোটার তালিকা বেরিয়ে গেছে, খসড়া তালিকা বেরিয়ে যাওয়ার পর তারপর সংযোজিত তালিকা বলে আলাদা করে একটা লিস্ট বার করে, 6টা দেখলাম এই এলাকার নাম, তাহলে আমাদের নাম ছিল, আর 3টে অন্য কারো পাবে, এটা করেছিলাম, করে আনলাম যে ঠিক আছে, উঠলো, তারপরে ফটো তোলা করা হয়, এই প্রসেসের মধ্যে দিয়ে আমরা গেছি। এবারেতে এটা কয়জন করতে হবে, আমাদের 4 দিন সময় নষ্ট হয়েছে, সময় শুধু ওই এইটুকু করতে আমাদের 4টে দিন সময় নষ্ট হয়েছে, অন্য সমস্ত কাজ বন্ধ করে। আমার বাবাটাও রিটায়ার করেছে জাস্ট, আমারও মানে কাজ আমি বন্ধ রেখেছিলাম, ফলে আমরা ওইভাবে কাজটা করেছি, কারণ আমাদের টার্গেটই ছিল আগে এই কাজটা কমপ্লিট করবো। এখন নির্বাচন কমিশন যে বলছে 2002-কে আমরা বেস করবো, তাহলে আমার নাম তো পাওয়া যাচ্ছে না, তাহলে আমি তাহলে ভারতীয় নই, 2001-এ আছে। এবং আমি বুদ্ধিমানের কাজ যেটা করেছি,
ওই সময়তে আমি করেছি কি, আমার নাম যেখানে ছিল সেখানে গিয়ে সেখানকার যে কাউন্সিলর ছিল তাদের তখন টাটকা কাগজ, তাকে বললাম যে আমার লাস্টে কবে কত সালে নাম আছে দেখুন, 2002 তুমি দেখতে পারলে 2001 পেয়েছি। এ বললো তোমার নাম, পাতাটা আমাকে দিয়ে দিয়েছে। সেটা আমি জেরক্স করে নিয়ে চলে এসেছি। আমার বাবাকে তখন পাঠালাম, তুমি এক কাজে নাম উঠেছে উঠুক, তুমি 2002 নেই তো, তার আগে কোন বছরে ছিল সেই বছরের কাগজ তুমি বার করার চেষ্টা করো। বাবা আবার এবার একা একা বিডিও অফিস গেল, সেখানে গিয়ে বললো যে আমাকে 2002 যেখানে আমার নাম ছিল সেখানে না ভোটের কাজে হয়েছে, দাগ কে কে ভোট দিয়ে যেত দাগ মারা আছে, মানে সেই একটা পাতা আছে, আপনি পুরোটাই নিয়ে চলে যান বলে পুরো বান্ডিলটা ভোটার লিস্টে চলে গেছে, মানে বাবাদের নাম 2001 নাম আমরা দেখাতে পারছি, 2002 নাম আমরা দেখাতে পারছি। বুঝেছো, এই সমস্যাটা আমার একা নয়, এটা আমি একটা উদাহরণ, এটা কিন্তু লাখে হতে পারে, কোটিতে হয়তো হবে না, কিন্তু হাজারে তো হতেই পারে, লাখে তো হতেইও পারে, ঠিক আছে, হাজারে তো হবে তো। ফলে তাদের যাদের আছে তাদের সমস্যাটা কি আছে, তাদের কাছে ওই এরা সেটাকে ঠেকাবার জন্য সাপোর্টিং ডকুমেন্টস 12টা চেয়েছে, আপনি এই 12টা সাপোর্টিং ডকুমেন্টস দিন। এই প্রক্রিয়াটা সম্পূর্ণ ভুল, ওই জন্য আমি বলছি যে প্রক্রিয়া তোর বাবার নাম দেয় না, যারা করছে প্রক্রিয়াটা, হ্যাঁ ওদেরও চাপ হবে, অনেকেই হয়ে গেল, ওদেরকেও চাপ হবে, 52 সালে সকলের নাম আর করতে পারবে কিনা আমার চ্যালেঞ্জ আছে, আমার আছে, আর 52 সাল থেকে নাম বার করবে অনেকেরই পারবে না। এই হচ্ছে বিষয়। সেই জন্য করা উচিত ছিল যে 2002টাকে বেস ধরা হচ্ছে, শুধু নয় 2002 এবং তার আগের যতগুলো বছর গেছে সবকটা বছরকে বেস ধরা হবে, তবে এই জিনিসটা 2002তে আমি বলছি আমি চিনি মুসলমান, তার নাম পাওয়া যাবে এবং তার ডেফিনিট তার নাম আছে, আমার বাবার বলছি এখান থেকে কাজ করতো, বাংলাদেশ থেকে এসেছিল, কাজকর্ম করছে, যদি 1970 ধরে অনেকজনের নাম বলা ধরবে না। 1987 সালের একটা আইন আছে যেটা রাজীব গান্ধী বানিয়েছিল, সেই 1987 সালের আইনে লেখা রয়েছে, সেটা তোমার একদম সংবিধান সংশোধন করে লেখা রয়েছে, 1987 ভারতবর্ষে জন্মেছে অথবা ভারতবর্ষে উপস্থিত ছিল সেই মুহূর্ত পর্যন্ত তারা সকলে ভারতবর্ষ, এই আইনটা ওখানে রয়েছে, এটা রাজীব গান্ধী করেছে, এই আইনের বলে ঠিক আছে দাদা, হ্যাঁ টাকা ফেরত দিচ্ছে।